10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা শুনে কষ্ট হয়। যদি ঘুরে ঘুরে বিএনপি থেকেই অন্য নেতা প্রধানমন্ত্রী আসে, তাহলে সমস্যাটা কোথায়? এক পরিবারেই কুক্ষিগত করে রাখতে হবে। গণভোটে হায়ের পক্ষে কোনো দাবি শুনেছেন? বলে না কেন? কি বলে? 31 দফা আছে তাদের। কি কি জানি, সংস্কারের জনক, সংস্কার চায়। একটা বার আমি বিএনপির মঞ্চ থেকে বিএনপির বড় কোন নেতার মুখে গণভোটে হার পক্ষে বক্তব্য শুনি নাই। প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের মুখে, চাপের মুখে কোন নেতা বলে নায়ের পক্ষে যাওয়ার সুযোগ নাই আমাদের, তাও মুখ দিয়ে হা বার হয় না, বলে নায়ের পক্ষে যাওয়ার নাকি সুযোগ নাই। সংস্কারে এত ভয় কিসের? 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা শুনে কষ্ট হয়। যদি ঘুরে ঘুরে বিএনপি থেকেই অন্য নেতা প্রধানমন্ত্রী আসে, তাহলে সমস্যাটা কোথায়? এক পরিবারেই কুক্ষিগত করে রাখতে হবে। শেখ পরিবারও চেষ্টা করেছিল বাপ দাদার পৈতৃক সম্পত্তি বানানোর জন্য দেশটাকে। আমরা সেদিনও জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ময়দানে নেমে বারবার বলেছিলাম, এই বাংলাদেশ কারো বাপ দাদার সম্পত্তি নয়, এই বাংলাদেশ জনগণের। জনগণ যাকে চাবে তাকেই দেশের সেবার দায়িত্ব দিতে হবে। ওনারা শাসক হতে চায়। কুষ্টিয়ায় যে 4 জন এমপি পদপ্রার্থী, আমি সেই 4 জনের পক্ষ থেকে ওয়াদা করছি, জামাতের 4 প্রার্থী শাসক হতে চায় না, তারা সেবক হতে চায়। আপনারা সেবক হিসেবে আমাদের 11 দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের 4 জনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে 12 তারিখ জয়যুক্ত করবেন।